আজকে ভিডিওতে দেখাবো পুরাদহ রেলে জংশন, এছাড়াও ঘুরে দেখাবো পুরাদহর বিখ্যাত কাপড়ের পাইকারি হাট, যেখান থেকে খুব সহজে সকল প্রকার পাইকারি রেটে কাপড় পেয়ে যাবেন। এছাড়াও আমাদের শখের মোবাইলটি কোথায় থেকে সার্ভিসিং করলাম সেই বিষয় থাকছে এই ব্লগটিতে। কাজেই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি গ্রামীণ ফোকাস ফেসবুক পেজে। এই মুহূর্তে আমি আছি পুরাদহ রেলে জংশনে। পুরাদহ রেলওয়ে জংশন বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। এছাড়াও এখানে রয়েছে বিখ্যাত সেই কাপড়ি হাট। ইনশাল্লাহ সেই কাপড়ি হাটটি ঘুরে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরাদহ রেলওয়ে জংশনের একটি ট্রেন অলরেডি থেমে আছে, যে ট্রেনটি খুব সহজে চলে যাবে রাজবাড়ির উদ্দেশ্যে। এখানে এসে অনেক ট্রেনই দেখলাম, এরপরে অনেক যাত্রী দেখলাম, কেননা এখানে উপচে পড়া যাত্রীর ভিড় থাকে, যেহেতু এখান থেকে ঢাকা, রাজশাহী, খুলনা এবং রাজবাড়ী ট্রেন পাওয়া যায়। কাজেই এই স্টেশনের গুরুত্বটা বেশি বলা যায়। এছাড়াও এখানে যে কাপড়ের হাটটি রয়েছে, যার কারণে স্টেশনের গুরুত্ব আরও বেড়ে গেছে। যাই হোক, এই স্টেশনটা খুবই দৃষ্টিনন্দন এবং এই প্ল্যাটফর্মগুলো দেখে আমার কাছ থেকে খুব ভালোই লেগেছে। অনেক যাত্রী আসলে অপেক্ষা করছেন তাদের ট্রেনের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন শখের সেই প্রিয় খাবারটি। এই খাবারটির নাম আপনাদের আঞ্চলিক কি বলে সেটা লিখতে পারেন। এরপরে আমরা চলে গেলাম সেই বিখ্যাত কাপড়ের হাটের গলিতে। অলরেডি আমরা হাঁটতে শুরু করেছি আর আমার সামনে হেঁটে যাচ্ছে সবুজ। আমরা দুজনে আসলে অনেকদিন পরে এই গলিতে আসলাম। আসলে আসা হয় না, অনেক সময় পুরাদহতে আসি, বাট এই কাপড়ের হাটের এই গলিতে আসা হয় না। তবে দেখতে পাচ্ছেন অনেকেই আসলে পাইকারিতে কাপড়গুলো কিনে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, অর্থাৎ গাড়ি লোড করে তারা বাসায় ফিরবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সবুজ তো অলরেডি পুরাদহ সব আনাচে কানাচে সব কিছু আসলে চেনে, কেননা সে দীর্ঘদিন এই পুরাদহতে কাপড়ের দোকানে থেকেছেন, যার কারণে সব গলি তাই চেনা। বাট এখানে দেখতে পাচ্ছেন যে লুঙ্গি থেকে শুরু করে গামছা, তোয়ালি সব রয়েছে এখানে। আর এখান থেকে আসলে মূলত দেশের বিভিন্ন অঞ্চল থেকে দোকানদাররা এসে পাইকারি রেটে এই মালগুলো কিনে নিয়ে যায়। আর আমি আর সবুজ আসলে ঘুরতেছিলাম কাপড়ের হাটে, সবকিছু দেখে নিজের কাছ থেকে অনেক ভালো লাগতেছিল। আর দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মেয়েদের, ছেলেদের, ছোট বড় বৃদ্ধ সবারই আসলে অনেক পণ্য রয়েছে, যেগুলা খুব সহজে আপনার দোকানের জন্য, বিশেষ করে যদি গার্মেন্টসের দোকান থাকে, এই মার্কেটটা আপনার পরিচিত। আর এখানে মূলত আসলাম মোবাইল সার্ভিসিং জন্য। এটা পুরাদহ যে পুলিশ ফাঁড়ি রয়েছে রেল স্টেশন, সেই রেল স্টেশনের ঠিক দক্ষিণ পাশেই বলবো আর কি এই মোবাইল সার্ভিসিং ঘরগুলো। অনেকগুলো ঘরই এখানে আমি দেখতে পেলাম, বাট এই ঘরটা আমার কাছে ভালো লাগলো, যার কারণে মোবাইল সার্ভিসিং করার জন্য দিলাম। আর শুধু আমার না, সবুজের ফোনটাও আমরা সেরে নিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের জানাবেন।